গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম তাকদা, দার্জিলিং অফ বিট। তো এখন ঘড়িতে বাজে 8:45। আমরা কফি বিস্কিট দিয়ে দিনটা শুরু করলাম। চলুন আগে আগে যত ঘটনা হবে আপনাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু এবার বেরিয়ে পড়ব। অনেকগুলো আজকে কিন্তু আমাদের স্পট দেখার আছে। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে ম্যাগি, আর সুস্মিতাদি নিয়েছিল হচ্ছে রুটি আর তার সাথে আলু ভাজা। রুটি আলু ভাজাটাও কিন্তু সকালবেলা খেতে খুব ভালো লাগছিল, আমরা একটু টেস্ট করেছি। তো চলো, বেরোনোর সময় একটু ভিডিও করছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য যে দিনের বেলা হোমস্টেটা কতটা সুন্দর লাগছে। যাই হোক, খুব ভালো করে করতে পারিনি, কিন্তু ভিডিওটা এতটাই সবুজ সবুজ আসছিল যার জন্য ভিডিওতে আমি স্কিপ করতে পারলাম না, তাই ভিডিওটা আমি দিলাম। তো যাই হোক, তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরোবো, কারণ অনেকগুলো স্পট দেখার আছে। আর আজকে একটু রোদ্দুর রয়েছে, তাই বেশি দেরি করতে চাইছি না, কারণ মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়লে কষ্টটা একটু কম হয়, রোদ্দুর বেরোলে কিন্তু একটু কষ্ট হয়। যাই হোক, ঠান্ডা এখনও পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে। তো চলো, কোথায় কোথায় আজকে যাব তোমরা দেখতে থাকো। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা যে তাকদায় হোমস্টেটা ছিলাম সেখানকার লোকেশনটা কিন্তু অসম্ভব সুন্দর। এই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকে অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলো স্পটে যাব। রিভার রাফটিং করার ইচ্ছে আছে, দেখা যাক, যদি আরো কয়েকজনকে পাই তাহলেই করব, না হলে করব না। দেখি কোথায় কোথায় যাচ্ছি, সবকিছু ব্লগে থাকবে, দেখতে থাকো। গুড মর্নিং। তো আমরা এখন এটা আছি, এটা হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক। আমরা এটা ঘুরে নেবো, ঘুরে নিয়ে আমরা বেশ কয়েকটা স্পট দেখবো, দেখে যদি রিভারে রাফটিং করার সুযোগ পাই তাহলে করবো। চলুন একটু পার্কটা দেখি। তো অনেক বেশ কিছু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অনেকটা উপরে ওঠার ব্যাপার আছে। তো যারা একটুখানি বয়স্ক মানুষ বা যাদের হাতে পায়ে একটু সমস্যা আছে তারা একটুখানি দেখে আসবে এই লামাহাট্টা ইকো পার্কটা। এই যেটা দিয়ে ঘুরে ঘুরে ওইদিকে যাবে। কালকে প্রচন্ড ভালো একটা ওয়েদার পেয়েছিলাম, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। আজকে বৃষ্টি নেই, বরঞ্চ রোদ্দুর। একটু কষ্ট হচ্ছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে, তবে ঠিক আছে। আর আমার তো মাইগ্রেন আছে, এই জন্য ছাতাটা খোলা যাবে না। এমনি অনেক সময় রোদ্দুরে গরমে অন্য জায়গায় গেলে পরে কোনো প্রবলেম হয় না, রাত্রিরে ওষুধ খেতেই লাগে, তবে ঠান্ডাতে একটু প্রবলেম হয়।
তো আমরা চলে এসেছি লামাহাটা ভিউ পয়েন্ট দেখে, ইকো পার্ক দেখে। এটা আমরা এলাম হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। তারপরে আমরা টি গার্ডেনে যাব, একটু নিচে গিয়ে ওটা এখান দিয়েও মানে যাওয়া যেত, এই রাস্তা বন্ধ আছে, খুব খারাপ রাস্তা, তাই জন্য। দেখা যাচ্ছে নিচে পেসক টি গার্ডেনটা নিচে দেখা যাচ্ছে, হেভি লাগছে, দারুণ লাগছে। ভেরি গুড। তো আমরা গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখলাম, দেখে আমরা এখন এটা এসেছি হচ্ছে পেসক টি গার্ডেন। তো এটাও খুব নাম করা, শুনেছি খুব বিখ্যাত এই টি গার্ডেনটা, অনেক টুরিস্ট আসে। তবে আজকে ওয়েদারটা একটুখানি অন্যরকম, আজকে একটু রোদ আছে, আজকে একটু বেশি রোদ্দুর আছে, একটু গরম লাগছে এই জায়গাটা। তো চলুন পেসক টি গার্ডেন দেখি, আপনাদেরও দেখাবো। তো আমরা মোস্ট প্রবাবলি এটা আমাদের দার্জিলিং ট্যুরের লাস্টের দিকের ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা আমরা এখন আছি হচ্ছে ত্রিবেণীতে, যেটা হচ্ছে তিস্তা রিভার বেড। তো এখানে রিভার রাফটিং হয়, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো কোনো গ্রুপ যদি পেয়ে যাই তাহলে তাদের সাথে করব, আমি আর অর্চনা করব, কারণ আমাদের সাথে বাকি যে দুজন আছে তাদের একটু হেলথ ইস্যু আছে, তারা রাফটিংটা হয়তো সহ্য করতে নাও পারবে, তো ওই জন্য ওরা করবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে এসে আর অন্য কোনো কাউকে পাচ্ছি না যারা রাফটিং করতে আসবে, মানে অন্য ট্যুরিস্ট। তো আমাদের দুজনের পক্ষে 5000 দিয়ে একটু বাজেট ক্রস করে যাচ্ছে। ওরা বললো লাস্ট 4000 অবধি ওরা নামাতে পারবে, কারণ বললো যে আপনারা দুজন থাকুন, একজন থাকুন, একটা বোটই বুক করতে হবে। তো ঠিক আছে, ওই জন্য রিভার রাফটিংটা করা হলো না। কোনো ব্যাপার না, আমরা অনেক জায়গাতেই ঘুরি, সব জায়গায় সব কিছু যে করতে পারবো সেটা নট নেসেসারি। তো আমরা এসছি তিস্তা রিভার বেডে, ভিডিও করব, ব্লগ করব, আপনাদের দেখাবো। চলুন। ওই তো করছে, দেখো ওই তো করছে। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ রিভার রাফটিং করছে, ওই যে দূরে এই যে রিভার রাফটিং করছে।
আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে রিভার রাফটিং করছে, আমার খুব ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি করার, কিন্তু ওই হয় গ্রুপে না এলে অনেক সময় একটু আধটু তো মিস যাই। এই দেখুন রিভার রাফটিং করছে, আমার খুব ইচ্ছা ছিল করার, বাট পারলাম না করতে। আমাদেরকে ব্লগে না আমি এখন কেন করবো, আমি বিয়ে হয়ে যাওয়ার পরের সাথে করবো, মরলে দুজনেই মরবো, একা কেন মরবো। এটা ব্লগে চলে এলো, এটা সারা জীবন থেকে যাবে যে সুস্মিতা দি এরম বলেছে। ও যদি বলে স্কাই ডাইভিং করবো তখন কি তোমার কি সি বিচের ফিলিংস হচ্ছে নাকি? এ পা ঢুকে যাচ্ছে। দাদা এটা ভিডিও করো দাদা। এই দেখো, তো আমরা তিস্তা রিভার বেডে দাঁড়িয়ে আছি। রাফটিং তো করতে পারলাম না, দুধের সাথে ঘোলে মিটিয়ে নিই। তো আমরা একটুখানি ওইখানটা গেছিলাম, এই যে জলে নেমেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে নামলে না পা ডুবে যাচ্ছে। পা ডুবে যাচ্ছে মানে পা ঢুকে যাচ্ছে, মানে চোড়া বালি টাইপের আছে। আমি একটু আপনাদের দেখাই। না এখানটা ডুবছে না, এখানটা ঠিক আছে, বাট মাঝে মাঝে না পাটা ডুবে যাচ্ছে অনেকটা। তো এই যে পেছনে হচ্ছে তিস্তা রিভার, ওই যে রাফটিং করছে, এই যে রাফটিং করছে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি 2000 অবধি বিয়ার করতে পারতাম, কিন্তু ওরা বলছে একটা বোট বুক করতে হবে, 5000-এর কম হবেই না। ঠিক আছে, আবার অন্য কোথাও অন্য সময় দেখা যাবে। ঋষিকেশে শুনেছি রিভার রাফটিং হয়, ওখানে ট্রাই করব। এবারের ট্রিপে অনেক ঘুরলাম, মন পুষিয়ে ঘুরেছি, কোনো অসুবিধে নেই। এই যে এরা এইভাবে গাড়ির উপরে করে বোটটাকে নিয়ে যখন বুকড হয়ে যায় তখন এরা এই রাস্তাটা দিয়ে নিচে নিয়ে যায়, এই রাস্তাটা দিয়ে নিচে নিয়ে যায়, নিয়ে গিয়ে রিভার রাফটিংটা শুরু করে। এরকম গাড়ির উপরে করে এরা বোটটাকে বেঁধে রাখে। তো এটা মোস্ট প্রবাবলি আমাদের ট্যুরের লাস্ট ভিউ পয়েন্ট, কালকে আমরা বাড়ি চলে যাব। তো আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওইটা তিস্তা রিভার, আর এই দিকেরটা হচ্ছে রঙ্গিত রিভার। রঙ্গিত রিভার তিস্তা রিভারের সাথে মিলিত হয়েছে জাংশন পয়েন্ট। দেখুন দুটো রিভার মিশেছে, আর এই যে দেখুন এই জায়গাটা একটা বর্ডার তৈরি করেছে, এই জায়গাটা একটা বর্ডার তৈরি করেছে। এই দিকটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে একটু মাটি কালার ওয়াটারটা, আর এই দিকের কালারটা হচ্ছে গ্রিন কালার। এটা হচ্ছে নুডলস আছে, স্প্যাগেটি টাইপের আর কি। বয়েল করলে পরে এটা খুব সুন্দর ইয়ে হবে। মানে আমরা ওখানে চাও খাই নর্মাল ইয়ে, কিন্তু এটা যদি চাউমিনের মতো করে বা একটু সসেস টাইপের করে খাই, একটু ডিফারেন্ট টাইপের ফিলিংস হবে আর কি, একটু পাহাড়ি টাইপের ফিলিংস। তুমি নিলে না? ওটাই নিলে? ওটাই নিয়েছি।
ये क्या है? ये है छुटी खाऊ मिल्का नहीं ये यक का याक का। यक समझते हैं ना? हाँ यक जानते हो तो? वो पहाड़ में होता है ना, हाँ हाँ यक पता है। यक का दूध का बना हुआ छोटी है, इसका नाम है छोटी। ऐसे कैसे खाता है? ये आपका गर्म पानी में डुबाया, अच्छा तो ये डुबाने से थोड़ा सा नरम होगा, अच्छा, वो काट करके मतलब थोड़ा सा कुकिंग करना होगा। नहीं ऐसा ही खाना है, ऐसे सुपारी ही जैसा खाना। है, अच्छा अच्छा। सुपारी जैसा ही होता है। 20 रुपये नहीं है आपके पास। ওরা হচ্ছে দুধের চামড়ার মতো গরম হচ্ছে। अच्छा लगता है। 600 नहीं, 600 नहीं। वो ना कप में ना। হোমস্টেতে পৌঁছানোর সময় রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যেতে গিয়ে একটু দাঁড়িয়ে কিন্তু ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ওই যে প্রথমেই বললাম তাকদায় যে হোমস্টেটাতে আমরা ছিলাম সেখানকার লোকেশন খুবই সুন্দর ছিল, যে পুরো চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু এই তাকদা জায়গাটা, এটা পুরোপুরি অফবিট প্লেস। তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, যদি তোমরা মানে দার্জিলিংয়ে আসো তাহলে আমি বলবো এখানে কিন্তু অবশ্যই তোমরা থেকো। আমরা যেহেতু এই পুরো ব্লগিংটা অফবিট প্লেস দিয়ে করেছি, তাই তোমাদের এই ব্লগটা দেখলে কিন্তু অনেক সুবিধা হবে। তো চলো এবার হোমস্টেতে যাওয়ার পালা। এবার লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সবাই মিলে গল্প করব। এই হচ্ছে হোমস্টের গেট, আর এইখান থেকে সিঁড়ি শুরু। তো আমাদের তাকদার যে হোমস্টেটা, এই হোমস্টেটা কিন্তু মাউন্টেনের একদম উপরে, মানে যে হিলসের একদম উপরে। এই জন্য বেশ কিছু সিঁড়ি ক্রস করে আমাদের হোমস্টেতে যেতে হচ্ছে। কিন্তু উপরের হোমস্টে থেকে উইন্ডো থেকে ভিউটা দারুণ ভিউ। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা তো বর্ষাকালে এসেছি, এই জন্য মেঘে মেঘে ঢাকা আকাশ, কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু শীতকালে এলে আপনারা ভিউটা ভালো পাবেন। কিন্তু ব্যাপার হচ্ছে একটাই, যে একটুখানি হোমস্টেটা উপরে, এই সিঁড়িগুলো আপনাদের ভেঙে উপরে যেতে হবে। এই হচ্ছে আমাদের তাকদা হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে লিংখা হোমস্টে। লিংখা হোমস্টে। এই যেই আমাদের হোমস্টে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন ওখানে। এই হচ্ছে ডাইনিং প্লেস। একটাই তো আছে, আর তো সব দু তিনটা আছে। খুলবো? খোল। ঠিক আছে, একটা পাঠানো, আমি আবার ক্লিক করে পাঠাবো। আমাদের ট্যুর প্রায় শেষ। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এটা বোধহয় চিকেন, এটা কিছু একটা সবজি, ডাল, আর এই রুটি। না গোপা স্টার্ট করে দাও, খিদে পেয়েছে প্রচুর। গুড মর্নিং। गुड मॉर्निंग। हाय। তো এই দিদি আমাদেরকে প্রচন্ড পরিমাণে প্যাম্পার করেছে। আমরা যখন যেরকম ভাবে জ্বালিয়েছি সবসময় আমাদের আবদার মিটিয়েছে। আর লিংখা হোমস্টে, এই অদ্ভুত নাম আমার। হ্যাঁ, কোন জায়গায় সেটাও বলে দেবে। সে তো কবে থেকেই বলা হচ্ছে, তাকদাতে আমরা দুদিন ধরে রয়েছি। যেহেতু আজকে ইলেকশনের রেজাল্ট বেরোবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা এনজিপিতে পৌঁছাবো যাতে কোনো প্রবলেম না হয়। ওই জন্য অনেক ভোরবেলা আমরা 4টের সময় উঠে পড়েছি, একটু পরেই বেরোবো। তো বাইরের ওয়েদারটা দারুণ লাগছে, মনে হচ্ছে মানে
4টের সময় পাহাড় দেখার একটা মজা আছে। তো চলুন নিচে যেতে যেতে কেমন ওয়েদার পাই। আমি শুধু একটাই টেনশন করছি যে নিচে গিয়ে আমার গরম লাগবে, ওটাই আমার ভয় লাগছে। গরম একদম সহ্য করতে পারি না। बहुत एकदम अच्छे, बहुत प्यार लगा, फिर आइएगा। ठीक है, आप कुछ बोल दीजिए। आप लोग को भूल नहीं पाएंगे हम कभी। ভুল नहीं पाए। ये तो ব্লগে আমার তো বিশাল হয়ে যাবে এটা। চা বাগান এখানে একটু হাঁটা পথ। অনেকক্ষণ জার্নি পরে কিন্তু আমরা ফাইনালি এনজিপি স্টেশনে কিন্তু চলে এসেছি। তো আমাদের ট্রেনের অপেক্ষা, এবার কখন ট্রেনে উঠবো আর বাড়ি যাবার পালা। তো আমাদের ট্রিপ মোটামুটি শেষের পথে না শেষই। তো আমরা নিউ জলপাইগুড়িতে আছি। আমরা যেহেতু আজকে ভোটের রেজাল্ট, ওই জন্য আমাদের ড্রাইভার বলেছিলেন যে আপনারা ভোর 4টের সময় বেরিয়ে পড়বেন। আমি আপনাদেরকে 7টার মধ্যে স্টেশনে পৌঁছে দেবো, বিকজ একটু কোথাও সমস্যা হলেও হতে পারে। তো আমরা মোটামুটি ওই 8টা নাগাদ এনজিপি চলে এসেছি। এসে একটা এনজিপির সামনের একটা হোটেলে ছিলাম 6-7 ঘন্টার জন্য। একটাই রুম নিয়েছিলাম দুজনের। তারপরে আমরা ফাইনালি এনজিপি স্টেশনে চলে এসেছি। তো যে কারণের জন্য আমার ভিডিওটা করা, সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে বন্দে ভারতে। তো এই পেছনে দেখা যাচ্ছে বন্দে ভারত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:48। তো ওরা বললো যে আপনারা 2টোর সময় উঠবেন ট্রেনের মধ্যে, কারণ এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো বন্দে ভারতের ভিতরে কেমন সিট অ্যারেঞ্জমেন্ট, কেমন ইচার এভরিথিং সব বলবো। একটু বাইরেটা দেখিয়ে দিই। মন খারাপকে সাথে নিয়ে কিন্তু দার্জিলিংয়ের ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অফবিট প্লেসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো ডিটেলস লাগে জানিও, অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত তোমরা সব জানতে পারবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।